বয়স ২৪ পার হওয়ার পর জীবনে সুখ বলে আর কিছু থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। আশা ছাড়তে নেই, কারণ ঝরে যাওয়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। একজন পুরুষের টেনশন যদি ১০০ জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হতো, তাহলে ৯৯ জন নারী পাগল হয়ে যেত। ৫ ফুট শরীরে ১২ ফুট শাড়ি, তবু অঙ্গ ঢাকতে পারে না কিছু কিছু নারী। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে, বোঝা বাড়ছে, আনন্দ কমছে। এটাই পুরুষ মানুষের জীবন। আমার মা বাবা আমাকে শিখিয়েছে, নিজে কষ্ট পাবি, কিন্তু কখনো কাউকে কষ্ট দিবি না। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। পেটে ক্ষুধা থাকলে তবু ঘুমায়ে পড়া যায়, কিন্তু মনে ব্যথা নিয়ে কখনো ঘুমানো যায় না। কিছুই করতে পারলাম না জীবনে, না পারলাম কারো মনের মানুষ হতে, না পারলাম নিজের জীবন সাজাতে, না পারলাম নিজের শখগুলো পূরণ করতে। মা যতই মারুক, যতই বকুক, যতই শাসন করুক, একদিন মা বাড়িতে না থাকলে বোঝা যায় মা ছাড়া পুরো দুনিয়া অচল। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তবতা। এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ যায়, তখন রাতের ঘুমও পর হয়ে যায়। জীবনে জীবনে থেকে একটা জিনিস খুব ভালো করে জানলাম, মন চাইলে সব মানুষের আপন হওয়া যায় না। যেখানে কেউ অধিকার নেই, সেখানে কাউকে আপন ভাবা মানে বোকামি ছাড়া আর কিছুই না।